ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 23 পৃষ্ঠার সরল করো 3টি অঙ্ক সমাধান করে দেখাবো। ক নম্বরটি যদি আমরা সমাধান করি, দেখো 7 বিয়োগ 3/8 যোগ 8 বিয়োগ 4/7। দেখো এই 7-এর নিচে মনে মনে 1 আছে, 8-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 8 1 7-এর লসাগু কত হয়? তাহলে 8 7। এখানে দেখো এর কোনো উৎপাদক নেই, গুণ চিহ্ন দিতে পারি। 27টা কত হয়? 56 হবে। তাহলে আমরা লসাগু করতে পারি কত? 56। লসাগু করতে পারি কত? 56। তাহলে 1 দিয়ে যদি আমরা 56 ভাগ করি 56 হবে, তাহলে 7 গুণন 56 দিই, 56 বিয়োগ 8 দিয়ে যদি 56কে ভাগ করি, দেখো 56 ভাগ 8 7 বার যায়, 7 8 56 0, তাহলে কত হচ্ছে? 7, তাই না? তাহলে 7, তাহলে 3 গুণন 7 দিই, যোগ, তাহলে এই যে 1 দিয়ে 56 ভাগ করলে 56, তাহলে 8 গুণন 56 বিয়োগ চিহ্ন। দেখো 7 দিয়ে যদি আমরা 56 ভাগ করি, 56কে ভাগ করলে 8 বার হয়, 56, তাহলে 8 হয়, তাহলে 8 গুণন 4 56। তাহলে দেখো আমরা 56কে 7 দিয়ে গুণ করব, তাহলে 56 গুণন 7, 6 7 42 2 হাতে হলো 4, 5 7 35 আর 4 39, কত দাঁড়াচ্ছে? 392। 392 বিয়োগ 3 7 কত হয়? 21, যোগ 56 গুণন কত? 8। দেখো 56 গুণন 8, 6 8 কত হয়? 48-এর 8 হাতে গেল 4, তাহলে 5 8 40 আর 4 44, 6 8 48-এর 8 হাতে গেল 4, 5 8 40 আর 44, তাহলে 448, 448 বিয়োগ 4 8 32, দেখো 56। আমরা এখানে যোগ চিহ্ন কোনটা কোনটা? এই যে 392 এইটা যোগ করে যদি করি, 448 আর 392, 392 যদি আমরা যোগ করি, তাহলে 10 শূন্য হাতে থাকলে 1, 13 3, হ্যাঁ 10 শূন্য হাতে থাকলে 1 5 5 14 4 হবে, 14 4 হাতে থাকলে 1, তাহলে 4 4 3 8 840 দাঁড়ায়। কোনটা কোনটা? এটা যোগ এটা যোগ, তাহলে 400 840 বিয়োগ এটা আমরা যোগ করে দিই 3 3, তাহলে 5 5 53। যদি আমরা এখান থেকে 53 বিয়োগ করে দিই, 53 10 থেকে 3 গেলে 7 হাতে গেলে 1 থেকে 6 6 থেকে 14 গেলে 8 হাতে গেলে 1, সেই 1 মনে মনে দেয়, তাহলে 7 হবে, 787। কত দাঁড়ালো? 787। নিচে কত? নিচে হলো 56। যেহেতু উপরেরটা বড় সংখ্যা, নিচেরটা ছোট সংখ্যা, ভাগ করে দিই আমরা। 787 কয়বার দেওয়া যায়? একবার দিই, একবার দিলে তাহলে হচ্ছে কত? একবার দিলে হচ্ছে 56, বিয়োগ করলে কত? 8 থেকে 6 গেলে 2, তাহলে 7 থেকে 5 গেলে 2, তাহলে 7 নামাই, তাহলে কয়বার দেওয়া যায়? 4 বার দেওয়া যায়। 4 বার দিলে কত হবে? 4 বার দিলে আমরা যদি 56কে 4 দিয়ে গুণ করি, 56 গুণন 4, 4 6 24, 4 হাতে হলো 2, 20 আর 2 22, 224, 224 বিয়োগ করলে কত হয়? 3, তাহলে এখানে আমরা 3 সমস্ত 56 দিতে পারি। উত্তর 14 সমস্ত 3/56। তোমরা এইটুকু লিখতে পারো, না লিখতে পারো, এটুকু তোমরা যখন অঙ্ক করবে তখন এইটুকু খাতায় তোলার দরকার নাই, এটুকু খাতায় লিখতে হবে না, একটু জাস্ট বোঝার জন্য, সুবিধার জন্য এই সাইডটা করা হয়েছে। তো এবারকার দেখো খ নম্বরটি, আমরা যদি খ নম্বরটি দেখি কি দাঁড়ায়,
নম্বরটি যদি দেখি 9 বিয়োগ 3 সমস্ত 15/16 বিয়োগ 2 সমস্ত 7/8 যোগ 9/32। এটাকে আমরা দেখি, সমস্ত ভাঙে নেব। 9 বিয়োগ 3 দিয়ে 16 গুণ করলে কত হয়, আগে গুণ করে দিই। দেখো 3 গুণন 16 যোগ 15 বিয়োগ দেখো 2 গুণন 8 যোগ 7 হিসেবে কত 8 যোগ 9/32। দেখো 9 3 16 কত হয় 48, লাইন একটা বাড়িয়ে দিলাম। 15 নিচে কত 16 বিয়োগ 8 2 16 যোগ 7 নিচে কত 8 যোগ 9/32। তারপরে দেখো 9 বিয়োগ 5 আর 8 3, 8 5 13 3 হাতে গেলে 1 থেকে 2 6 63 বাই কত 16 বিয়োগ, তাহলে 7 7 13 3 হাতে গেলে 1 থেকে 2 23 নিচে কত 8 যোগ 9/32। তাহলে দেখো এর নিচে মনে মনে কত আছে 1 1 16 8 32, তাহলে 1 দরকার নাই, 16 8 32 এর লসাগু বাই করি আমরা। লসাগু যদি বাই করি 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 16, 2 দিয়ে যদি ভাগ করি 4 2 8, আবার যদি 2 দিয়ে ভাগ করি 2 1 4, আবার যদি 2 দিয়ে ভাগ করি 1 2, তাহলে কত হয় 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32 হবে লসাগু। আমাদের লসাগু কত দাঁড়ালো 32। দেখো 1 দিয়ে যদি 32 কে ভাগ করি 32ই হয়, তাহলে 9 গুণন 32 হবে, এর সাথে গুণ হবে। বিয়োগ 2 16 দিয়ে 32 ভাগ করলে 2 হয়, তাহলে 63 গুণন 2 দিই। বিয়োগ 8 দিয়ে যদি 32 ভাগ করি 4 হয়, তাহলে 23 গুণন 4, 23 গুণন 4 যোগ 32 দিয়ে 32 ভাগ করলে 32ই হবে, 1 হবে। 1 দিয়ে যদি 1 গুণন 9, তাহলে কত হয় দেখো, আমরা 32 লিখে নিচ্ছে। তাহলে 9 দুগুণ 18 8, এই যে 9 দুগুণ 18 8 হাতে গেলে 1 3 নং 27 আর 1 28 28, তাহলে 288 বিয়োগ 3 দুগুণ 6 আর 6 দুগুণ 12 126 বিয়োগ, তাহলে এখানে কত হয় 3 4 12 2 হাতে গেলে 1 4 দুগুণ 8 3 4 12 2 হাতে গেলে 1 4 দুগুণ 8 1 9 92 যোগ 9 কে 9 32। তাহলে দেখো এই যে এটা যোগ এটা কত হয় দেখো 288, তার সাথে 9 যোগ, আমরা যদি 9 যোগ করি দেখো কত হয়, তাহলে 17 7 9 8 আর 9 17 7 হাতে গেলে 1 সেখানে 9 297, আমরা লিখতে পারি কত 297। তাহলে দেখো এই যে 126 আর 92, এটা যোগ করে দিই আবার, কত দাঁড়ালো 8 11 1 হাতে গেলে 1 2 218, তাহলে কত দাঁড়ায় এখানে 218। দেখো 218 297 থেকে 218 বাদ দাও, বাদ দিলে তাহলে 17 ধরবো, 8 9 হাতে গেলে 1 2 7, তাহলে কত হলো 79, কত 79।
এটা আমরা ভাগ করে দেবো, কারণ উপরেরটা হলো বড় সংখ্যা, নিচেরটা হলো ছোট সংখ্যা। তাহলে কত দাঁড়ায়? 79, নিচে 32, ভাগ করলে কত দেওয়া যায়? 2 বার 32 64 হয়। 64 বিয়োগ করলে 5 1 15, তাহলে উপরে হলো 15, নিচে হলো কত? 32। উত্তর 2 সমস্ত 15/32। এরপরে যদি আমরা শেষের অঙ্কটা দেখি, গ নম্বরটি, গ নম্বরটা কি বলছে? 2 সমস্ত 1/2 বিয়োগ 4 সমস্ত 3/5, 3/5 বিয়োগ 11 যোগ 17 সমস্ত 7/15। এটা আমরা সমস্তগুলো ভাগ করে নিই, ভাঙে নিই। তাহলে দেখো 2 গুণন 2 যোগ 1, নিচে 2 বিয়োগ দেখো এখানে 4 সমস্ত আকারে থাকবে, বিয়োগ আকারে থাকবে না, সমস্ত আকারে থাকবে। তাহলে আমরা লিখি 4 গুণন 5 যোগ 3, নিচে হলো 5 বিয়োগ 11 যোগ 17 গুণন 15 যোগ 7, নিচে হলো 15। দেখো এক লাইন বাড়িয়ে দিই একটু। 2 দুগুণে কত হয়? 4 যোগ 1 বিয়োগ 4 5 20 যোগ 3 5 বিয়োগ 11 যোগ, তাহলে দেখো 17 গুণন 15 যদি আমরা করি, 5 7 35, 5 7 হলো 3, 3 5 1 5 3 8, 7 1 7 1, কত হয়? 5 7 15 5 7 1 2, 255। আমার দাঁড়ালো কত? 255 যোগ 7, নিচে কত? 15। তারপরে দেখো যোগ করলে 5, নিচে 2 বিয়োগ যোগ করলে 23, নিচে 5 বিয়োগ 11 যোগ, তাহলে কত হয়? 7 আর 5-এ 12, 2 হাতে গেলে 1, 12 2 হাতে গেলে 1 6 6 2। দেখো এর নিচে মনে মনে কত আছে? 1। তাহলে 2 5 1 15 লসগু কত হয়? দেখো 2 5 15 লসগু আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 1 না 2 1 কত? 3। তাহলে 3 দুগুণে 6 5 6 30, 30 নাকি? 30 আমরা লসগু কত পেলাম? 30 পাইলাম, 30 পাইছি। হ্যাঁ, তাহলে 2 দিয়ে যদি 30 কে ভাগ করি 15 হয়, 15 কে 5 দিয়ে গুণ করবো, 5 গুণন 15 বিয়োগ 5 দিয়ে 30 কে ভাগ করলে 6 হয়, তাহলে 6 গুণন 23 বিয়োগ 1 দিয়ে 30 কে ভাগ করলে 30ই হবে, তাহলে 11 গুণন 30 যোগ, তাহলে 2 বার যায়, 15 দিয়ে 30 কে ভাগ করলে 2 বার 2 হয়, 2 দিয়ে এটাকে গুণ করলে 662 গুণন 2 30, তাহলে 5 গুণন কত হয়? 75 গুণ করলে। তাহলে আমরা 3 6 18 8 হাতে গেলে 1, 6 দুগুণ 3 6 18 8 হাতে গেলে 1, 6 দুগুণ 12 1 13 বিয়োগ দেখো শূন্য মনে করে নাই, 3 11 33, শূন্য একটা আসছিল এটা দিলাম 330 যোগ 2 দুগুণ 4, 6 দুগুণ 12 2 হাতে গেল 1, 2 দুগুণ 4 1 5। তাহলে আমরা কি করতে পারি? দেখো
30। তাহলে দেখো এই 75 আর এই 524 যোগ করি আমরা। 524 যোগ 75 যোগ করলে কত আসে? 9 9 5। তাহলে কত দাঁড়ালো? 599। 599 বিয়োগ 2। আমরা এই যে 138 আর 330 যোগ করি। 138 যোগ করলে 8 6 4 400 কত হচ্ছে? 468। 468। তাহলে এই 900 এটা থেকে আমরা বিয়োগ করে দেখতে পারি। 468 বিয়োগ করলে 1 3 1 131 থাকে। তাহলে আমাদের এখানে দাঁড়ালো কত? 131 বিয়োগ করলে 131 বাই কত? 30 ভাগ করে দিই আমরা। 131 ভাগ করলে কয়বার দেওয়া যায়? 4 বার দেওয়া হলো। 4 বার দিলে 120 বিয়োগ করলে কত হয়? 1 1 11। তাহলে যেহেতু সমস্ত আকারে আছে তাহলে আমরা 4 সমস্ত 11/30 উত্তর। 4 সমস্ত 11/30 এটাই উত্তর। তো সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।